সংগ্রামী 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 যৌথ মঞ্চ জিন্দাবাদ। দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে চলবে চলবে। পাল্টে দিতে প্রেক্ষাপট 13 তারিখের ধর্মঘট চলছে চলবে। একদম নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদাহ এসআই অফিসের সামনে দেখতে পাচ্ছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য সরকারি কর্মচারী পরিষদের উদ্যোগে যে ধর্মঘট রাজ্য জুড়ে আজ ধর্মঘটের ডাক দিয়েছিল, সেই ধর্মঘটের সমর্থনেই দেখা যাচ্ছে যে চাকদাহ এসআই অফিসে সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে একদম এভাবেই এসআই অফিসের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো যে তাদের দাবি দাবাগুলো কি আছে, যে এই রাজ্য জুড়ে আজকে ধর্মঘটের ডাক দিয়েছিল, সেই ধর্মঘটেই কিন্তু তারা আজ চাকদাহ এসআই অফিসের সামনে এরকম ভাবে অবস্থান বিক্ষোভ করছে। আমি যাচ্ছি, অবস্থান বিক্ষোভ যারা করছেন তাদের সঙ্গে কথা বলবো। একদম দাদা, কেন অবস্থান বিক্ষোভ, কি বিষয়? মানে রাজ্য জুড়ে যেটা ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ, সেই ধর্মঘটের সমর্থনেই আপনারা এসআই অফিসে এরকম একদম গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন? একদম আসলে শুধুমাত্র এসআই অফিসে না, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য সরকারি কর্মচারী পরিষদ সকলেই আমরা তাদের কয়েকজন মাত্র সৈনিক যারা এখানে আজকের আমাদের এই প্রতিবাদ, আমাদের এই ধর্মঘট কর্মসূচি চলছে। সারা রাজ্য জুড়েই বিভিন্ন অঞ্চলে আমাদের যিনি ক্যাপ্টেন ভাস্কর ঘোষ আমাদের আহ্বায়ক, তার নেতৃত্বে এবং আমাদের সমস্ত কর্মচারীদের যৌথ উদ্যোগে আমাদের এই সংগ্রাম চলছে। ডিএর অধিকার, আমাদের যে চাকরি চুরির প্রতিবাদ, আমাদের ডিএ চুরির প্রতিবাদ এবং সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার প্রতিবাদে, অর্থাৎ রাজ্যের শিক্ষক শিক্ষিকা সমস্ত কর্মচারী সম্পূর্ণ রাজ্যের স্বার্থে আমাদের এই সংগ্রাম চলছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যে আমাদের রায় দিয়েছেন, সেই রায়কে উপেক্ষা করে আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের যে মাননীয়া, তিনি কিন্তু আমাদের সেই বকেয়া ডিএর কথা আমাদের সরকারি কর্মচারী তথা সমগ্র মানুষদের নিয়েই এই বিষয়টা তিনি একেবারেই মানতে চাইছেন না। একদম দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো চাকদাহ এসআই অফিসের সামনে এভাবেই একদম এসআই অফিসের গেট ঘেরাও করে কিন্তু তারা অবস্থান করছেন, তার পাশাপাশি ধর্মঘটের সমর্থনে তারা স্লোগান দিচ্ছেন। মানে মূলত যে বিষয়টা দেখুন, এই ডিএ নিয়ে তো দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই ধর্মঘট দেখুন এসআই অফিসের সামনে যতটা আপনাদের দেখা যাচ্ছে, কিন্তু শহরে চাকদাহ শহরে কোনো প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি না, সমস্ত কিছু স্বাভাবিক আছে। মানে কোথাও কি আপনারা বোঝাতে ব্যর্থ হচ্ছেন মানুষকে? প্রথমত বলি যে ব্যাটনটা কারোর না কারোর হাতে নিতে হয়। আমরা লড়াইটা ন্যায্য দাবিতে, এটা আত্মসম্মানের লড়াই। আমরা যখন বাংলার মাননীয়ার কাছ থেকে যখন আমরা শুনি যে আমরা সব কিছুতেই 1 নম্বরে, কিন্তু আপনি যদি ডিএর হিসাব দেখেন তাহলে আমরা দেখতে পাবো যে একেবারে পেছনের সারিতে কিন্তু বাংলা দাঁড়িয়ে আছে। আমাদের জিএসটি কালেকশানের, এটা আমার তথ্য না, আপনি সরকারি তথ্য নিন, পরিসংখ্যান নিন। জিএসটি আদায়ে আমরা সারা দেশের মধ্যে প্রথম 10-এর মধ্যে থাকলেও আমাদের রাজ্যের সরকারি কর্মচারী যারা এই রাজ্য সরকারের সমস্ত প্রকল্প এগিয়ে নিয়ে যায়, তারা আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি। আমরা রাজপথে ছিলাম, আমরা হাইকোর্টে রায় জিতেছি, স্যাটে আমাদের মামলা জিতেছি, সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে মামলা লড়াই করার পর আমরা জিতেছি, কিন্তু এখনো পর্যন্ত তার কার্যকারিতা আমরা পাইনি। আমাদের আজকের এই ধর্মঘট আমরা সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করবার প্রতিবাদে, আমাদের বেকার যুবকদের চাকরির প্রতিবাদে, তারা যেন তাদের প্রয়োজন মতো তাদের ন্যায্য দাবিতে যেন চাকরি পান, আমাদের যারা নিয়মিত কর্মচারী যারা নন, যোগ্যতার ভিত্তিতে তাদেরও যেন নিয়মিতকরণ করা হয়, সেই সমস্ত দাবিতে আমাদের আজকে ধর্মঘট। এই ধর্মঘট বাঙালি জাতির মেরুদণ্ড সোজা করবার জন্য আত্মসম্মানের ধর্মঘট। আপনার নাম? প্রসেনজিৎ দে। আমি একজন সাধারণ প্রাথমিক শিক্ষক।
শুধু প্রসেনজিৎ দে নয় আরও অনেক প্রসেনজিৎ দেই কিন্তু আজ রাজ্য জুড়ে এরকমভাবেই অবস্থান করছেন ধর্মঘটের সমর্থনে। তারা কিন্তু একের পর এক স্লোগান দিচ্ছেন। কিন্তু দেখুন, তাদের মূলত দাবি যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে যে ডিএ মহার্ঘ ভাতা সেটা তাদের দিতে হবে, তার পাশাপাশি অস্থায়ী যারা কর্মী রয়েছেন, শিক্ষাকর্মী বা অন্যান্য কর্মী, তাদেরকে স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি দাবাতে কিন্তু আজ রাজ্য জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আর সেই ধর্মঘটের সমর্থনেই কিন্তু আজ চাকদাহ এসআই অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এসআই অফিসের মূল ফটকে একদম ব্যানার দিয়ে সেই ফটক আটকে দিয়ে সামনে কিন্তু তারা স্লোগানের পর স্লোগান দিয়ে ধর্ণা অবস্থান করছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমাদের চাকদা সার্কেলে ম্যাক্সিমাম বিদ্যালয় টোটালি বন্ধ আছে এবং 300 টিচারের মধ্যে 200-র উপরে টিচার অ্যাবসেন্ট আছে, মানে তারা ধর্মঘটে স্ট্রাইকে আমাদের সামিল হয়েছে। এটা আপনাদের কাছে বলার। আর আমাদের মূলত আপনারা শুনেছেন যে ধর্মঘট আমাদের সাংবিধানিক অধিকার এবং ডিএ আমাদের আইনি অধিকার। এই আইনি অধিকার আমরা দীর্ঘ 10 বছর লড়াই করে এই সুপ্রিম কোর্টের সঙ্গে আমরা আইনি সাহায্য নিয়ে আমরা 7বার করে জিতেছি এবং এই ফাইনালি এই বছর আমাদের সুপ্রিম কোর্ট ফাইনালি রায়টা অলরেডি দিয়ে দিয়েছে। সেই রায়কে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মান্যতা দিচ্ছেন না, তারই প্রতিবাদে আমাদের আজকে এই ধর্মঘটে যাওয়া। নাহলে আমাদের ধর্মঘটে যাওয়ার কোনো সদিচ্ছা আমাদের নেই, মনে কোনো পাপ নেই, কিন্তু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। ইতিমধ্যে 8,500 বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। সেই বিদ্যালয় আরও যাতে বন্ধ না হয়, সেই বিদ্যালয়গুলো যাতে চালু হয় এবং নিতান্ত গরিব অসহায় মানুষের সন্তান, আমাদের শিশুরা, তারা যেন বিদ্যালয়ের সরকারি সুবিধাটা পায়, এই দাবিতে আমরা আজকে ধর্মঘটে সামিল হয়েছি। তার কারণ সবার ক্ষমতা নেই বাবা মার যে তারা হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করে তারা বেসরকারি স্কুলে পড়বে। প্রান্তিক মানুষের, প্রান্তিক ছেলেমেয়েদের পঠন পাঠন, তাদের শিক্ষার উন্নতি, শিক্ষাকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধেও আমাদের আজকের এই ধর্মঘট। এই ধর্মঘট আমাদের অধিকার এবং সেটা নিতান্তই পঠন পাঠন এবং শিশুদের উন্নতির জন্য, তাদের ভবিষ্যতের জন্য। নাহলে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কী জবাবদাহিতা থাকবে আমাদের? আমরা যদি এটা এখনই হস্তক্ষেপ না করি, আমরা যদি সামিল না হই, তাহলে ওদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে আরও চলে যাবে। এই অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য বাচ্চাদের, শিশুদের আমরা আমাদের আজকে 13 তারিখে ধর্মঘট। ইতিমধ্যে আপনারা দেখেছেন দিকে দিকে সমস্ত জায়গায় সর্বাত্মকভাবে ধর্মঘট পালিত হচ্ছে। ধন্যবাদ। আমার নাম শ্যামল বিশ্বাস, চাকদা ওয়েস্ট সার্কেল, আমি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।